আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারাও যদি খুব অল্প সময়ের মধ্যে একটি ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমরা আজকের এই ভিডিওর মাঝখানে দেখাবো কিভাবে টোটালি এই ওয়েবসাইটটাকে আপনি বিল্ড করবেন, কিভাবে ডোমেন হোস্টেজ পারচেস করবেন ফ্রিতে টোটালি এই পুরো ওয়েবসাইটটা আপনি কিভাবে ঘরে বসে তৈরি করতে পারেন সেই সকল ওয়েবসাইট এবং লিঙ্কগুলো আমরা এই ভিডিওর মাঝখানে আপনাদেরকে দিয়ে দেব। তাই কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটির আমি আশা করব কয়েকটি পার্টের মাধ্যমে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তাই সম্পূর্ণ বা সবগুলো পার্টই আপনি ভিডিও দেখতে থাকুন, আর যদি সবটি পার্ট দেখার আগেই আমি ভিডিওটি না ছাড়ি নতুন কোনো ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার নতুন কোনো পার্ট আসলেই এই ভিডিওর সেটা আপনারা সবার আগে পেয়ে যান। তো প্রথমে আমরা যে জিনিসগুলো দেখব যে এই পেজগুলো কীভাবে তৈরি করা যায়, তারপরে হচ্ছে এই ছবিগুলো কীভাবে আপলোড করবেন, ঠিক আছে, কোত্থেকে থিমটা পাবেন, কোত্থেকে ডোমেন আর কোত্থেকে হোস্টিং পাবেন সেটা। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা প্রথমে একটি ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে যে জিনিসটি করব সেটি হচ্ছে আমরা একটি ডোমেন কালেক্ট করব। তো freenom.com আপনাদেরকে দিচ্ছে একটি ফ্রি ডোমেন। তো freenom.com-এ কীভাবে লগ ইন করতে হবে এই নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, ডিসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবেন। আর হচ্ছে আপনারা আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আমাদের যে উপরে বাটন আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আই বাটনের মধ্যেও আপনারা ওটা পেয়ে যাবেন। তো চলুন আমরা প্রথমত লগ ইন করছি এখানে। তো লগ ইন করার পর আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার কাছে দুইটা ডোমেন এখানে শো করছে যে আমি যে দুইটা পারচেস করেছি ফ্রিতে। তো টাইপ অফ ফ্রি। তো এবার আমি আরেকটি নতুন করে পারচেস করব, যেটা আপনাদেরকে দেখানোর জন্য রেজিস্টার এ নিউ ডোমেন। আমি রেজিস্টার এ নিউ ডোমেনে ক্লিক করলাম। এখন আমি এখান থেকে একটি ডোমেন কালেক্ট করব। ডোমেনটার নাম আমি সিলেক্ট করে দিব। তো আমি আমার চ্যানেলের নামে একটি ডোমেন নাম সিলেক্ট করলাম। তো এবার আমি চেক অ্যাভেলেবিলিটিটা দেখব যে এটা আসলে অ্যাভেলেবেল আছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সামনে শো করছে অ্যামেচার টেকনোলজির সাথে কি কি আমরা ফ্রি পাবো। অ্যামেচার টেকনোলজির সাথে আমরা এখানে amateurtechnology.tk, amateurtechnology.ml, amateurtechnology.ga, amateurtechnology.cf কিংবা amateurtechnology.gq আমরা পাবো। যদি আমি amateurtechnology.com নিতে চাই তাহলে এক্ষেত্রে আমাকে $8 পে করতে হবে তাদেরকে। আর যদি আমি amateurtechnology.net নিতে চাই তাহলে এক্ষেত্রে $6, আর amateurtechnology.org যদি নিতে চাই তাহলে $9। আর হচ্ছে আমি যদি amateurtechnology.info বা .e এখানে দেখতে পাচ্ছেন সবগুলো প্রাইস আপনার সামনে শো করছে, বাট আমি এখন নেব ফ্রিগুলো। তো আপনারা চাইলে খুব কম প্রাইসে এখান থেকে ডোমেন পারচেস করতে পারেন, বাট এখানে আপনারা যেহেতু ফ্রি ডোমেন পাচ্ছি আমরা, তো আমাদের কাজের জন্য নরমাল একটি ফ্রি ডোমেন যেটাতে আপনাদেরকে ডেমো দেখাবো। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে amateurtechnology.ga আমি যদি চাই এটাকে আমি নিতে পারবো না। তো এর জন্য আমাকে যা করতে হবে, প্রথমত আমাকে amateurtechnology.ga এখানে লিখতে হবে। আমি এখান থেকে ডিরেক্ট নিতে পারবো না, তো আমাকে .ga, আপনারা এই জিনিসটা খেয়াল করবেন .ga আপনারা লিখছেন কিনা। তো আমি .ga লিখলাম। লেখার পরে আমি চেক অ্যাবিলিটিটা দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে চলে এসেছে amateurtechnology.ga। তো আমি এটাকে সিলেক্ট করব। আপনারাও সেম ভাবে এখান থেকে আবার সার্চ দিয়ে তারপর এটা সিলেক্টেড করবেন। এছাড়া যদি আপনারা করতে যান তাহলে জিনিসটা খুব একটা ভালো হবে না। তো আমি এখানে চেক আউটে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমি নরমালি 12 মাসের জন্য এটা ফ্রি নিলাম, এর বেশি হলে আমাকে পে করতে হবে। তো আমি নরমালি এই ডোমেনটাকে কন্টিনিউ করে দিলাম। তো আমি কমপ্লিট অর্ডারে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অর্ডারটা কনফার্ম হয়ে গেল, কনফার্মেশন অর্ডার। তো আমি আমার ক্লায়েন্ট এরিয়াতে যাব, মাই ডোমেনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার আরো একটি ডোমেন অ্যাড হয়ে গেল amateurtechnology.ga। এই ডোমেনটা আমাদের স্ট্যাটাস বর্তমানে অ্যাক্টিভ। তো আমার এখন ডোমেন পারচেস করা হয়ে গেল, এবার আমার দরকার একটি হোস্টিং। তো ফ্রিতে হোস্টিং এর জন্য আমি 10টা ওয়েবসাইট আপনাদেরকে বলেছি পূর্ববর্তী ভিডিওতে। সেই ভিডিওটা যদি না দেখেন তাহলে আই বাটনের মাধ্যমে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো এই অবস্থায় আপনারা চাইলে যে কোনো ওয়েবসাইট 10টি থেকে বাছাই করতে পারেন, বাট আমার যেটা পার্সোনালি পছন্দ সেটা হচ্ছে infinitive.io বা .net, infinitivefree.net। এটা আপনি কালেক্ট করতে পারেন এখান থেকে। তো এখান থেকে আপনি ফ্রি হোস্টিংটা নিতে পারেন।
তো চলুন আমরা আমাদের যে হোস্টিংটা নেওয়া আছে আমরা সেটাতে ঢুকে যাই, এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা না করি। আপনারাও নরমালি হচ্ছে এইখানে চলে যাবেন, যেখানে থেকে আপনারা ডোমেনটা পারচেস করেছেন, আর যে হোস্টিংয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন ওখান থেকে আপনাকে একটা নেম সার্ভার দিবে। তো আপনারা ওই নেম সার্ভারটা বসিয়ে দেবেন। প্রথমত আপনারা ম্যানেজ ডোমেনে যাবেন। ম্যানেজ ডোমেনে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন উপরে আমার ডোমেনটা শো করছে। তো এবার আমরা ম্যানেজমেন্ট টুলসে যাব, এখান থেকে নেম সার্ভারে যাব। তো ইউজ কাস্টম নেম সার্ভার, আপনারা এখান থেকে কাস্টম নেম সার্ভার সিলেক্ট করবেন। এরপর আপনাদের যে নেম সার্ভারগুলো আছে এই দুইটা নেম সার্ভার এখানে বসিয়ে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে আমার যে নেম সার্ভারগুলো ছিল, আমি যে ওয়েবসাইট থেকে আমি হোস্টিংটা পারচেস করেছি বা হোস্টিংটা নিয়েছি, আমি সেই ওয়েবসাইটই আমাকে নেম সার্ভার প্রোভাইড করবে। তো আপনারাও এভাবে আপনার নেম সার্ভারটি এখানে বসিয়ে দিবেন। তো বসানোর পরে আপনারা চেঞ্জ নেম সার্ভারে ক্লিক করবেন। আপনার নেম সার্ভারটি ক্লিক হয়ে যাবে এবং আপনার যে ওয়েবসাইটের সাথে আপনি কানেক্ট করতে যাচ্ছেন সেই ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে যাবে। এবার আমি পরবর্তী ধাপটা চলে যাব সি প্যানেলে। সি প্যানেলে আসার পরে আমি অ্যাড অন ডোমেনে ক্লিক করলাম। এখানে আমি নিউ ডোমেন নেম লিখে সার্চ করব। তো তারপরে আমি এখানে এফটিপি সার্ভার যে নামটা আমি দিচ্ছি সেই নামে হচ্ছে আমি এফটিপি সার্ভার এই নামে হচ্ছে থাকবে। তো আমি এখান থেকে যে ডোমেনটা আমি ইউজ করব সেটা আমি অ্যাড ডোমেনে ক্লিক করব এখানে জাস্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাড এ ডোমেন, আমি অ্যাড অন ডোমেনে যে আমি অ্যাড এ ডোমেনে ক্লিক করলাম। তো লেখা আছে দ্য ডোমেন mhrtechnology.ga has been created। তো এবার আপনারা চাইলেই এখান থেকে ফাইল ম্যানেজারও যদি দেখতে পারেন, আপনাদের এফটিপি সার্ভার একটা ফাইল সার্ভার আপনাদের সি প্যানেলে বা আপনাদের যেই সার্ভারের যে হোস্টিং এর যে সার্ভারটা আছে সেখানে সেভ হয়ে গেছে। তো আমি আবার চলে যাচ্ছি সি প্যানেলে। তো এবার আমি আমার ডোমেন লিস্টের মধ্যেও দেখতে পাচ্ছেন যে দেখতে পারবো আমার ডোমেন কোন কোনগুলো আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ডোমেনটা সেটা অলরেডি এখানে চলে এসেছে। তো আমি এখানে এটাকে ম্যানেজ করছি। আপনারাও বেশ কিছুক্ষণ একটু ওয়েট করবেন এটা অ্যাড করার পরে ডোমেনটা, তারপরে হচ্ছে আপনারা পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। তো ভিউয়ার্স এই পর্যায়ে আমরা নরমালি যা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো আপনারা সি প্যানেলে যে সফটওয়্যার সেকশনে যাবেন কিংবা আপনারা ওয়ার্ডপ্রেস লিখেও সার্চ করতে পারেন। তো আমরা এখানে ওয়ার্ডপ্রেস এ ঢুকলাম, ঢোকার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টল আসছে নরমালি। তো আপনারা নরমালি ইনস্টল বাটনে ক্লিক করবেন। তো আপনারা এখানে দেখবেন যে আপনাদের এফটিটিপিএস আছে কিনা। যদি আপনাদের যেই ডোমেনটা আছে ওটার সাথে যদি এসএসএল সার্টিফিকেট থাকে তাহলে এফটিটিপিএস দিতে পারেন, আর যদি না থাকে তাহলে নর্মাল যে ইয়াটা আছে এসটিটিপি ওইটা দিতে হবে। তারপরে হচ্ছে আপনার যে ডোমেনটা আছে সেটা সিলেক্ট করতে হবে। যেমন আমার যে ডোমেনটা আমি সিলেক্ট করব বর্তমানে সেই ডোমেনটা হচ্ছে mhrtechnology.ga, যেটা আমি একটু আগে পারচেস করেছি। তো এইটার সাথে কি আপনি ইনডিরেক্টলি WP অ্যাড করবেন কিনা পিছনে, যদি আপনার ওয়েবসাইটের পিছনে mhrtechnology.ga.wp এই কথাটা যদি থাকে তাহলে কিন্তু জিনিসটা খারাপ দেখা যায়। তো আপনারা এই WPটা সবসময় কেটে দিবেন। আর যেহেতু আমার এখনো এখানে আসেনি HTTPS সার্টিফিকেটটা এই ডোমেনের সাথে, তো আমি এখানে নিচ্ছে না, তো আমি HTTP দিলাম শুধুমাত্র। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন কোন ভার্সনটা ইনস্টল করবেন, এখানে সবচেয়ে লেটেস্ট ভার্সনটা অটোমেটিক সিলেক্ট হয়ে যায় সবসময়। তো আপনাদের যদি এর কমে কোনো ভার্সন আপনাদের সিলেক্টেড থাকে বা পছন্দ অনুযায়ী থাকে সেটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তারপরে এখান থেকে আপনারা আপনাদের সাইটের নেম দিতে পারেন, যেখানে আমি এখানে দিচ্ছি mhrtechnology MHR টেকনোলজি। তো আমি এখানে mhrtechnology-টা দিয়ে দিলাম। তারপরে এখানে আপনার সাইট ডেসক্রিপশন, আপনাদের কি ধরনের সাইট, আমি এখানে যদি ই-কমার্স সাইট দিই,
আমি এখানে ই-কমার্স সাইট দিলাম। তো এখানে ডিসেবল ডাব্লিউপিএস আইকন, তারপরে এখানে দিতে পারেন এনেবল মাল্টিপল সাইট। তো আপনারা এইটা সিলেক্ট করে দিবেন। তো আপনারা এখানে যদি সিলেক্ট করে দেন তাহলে এখানে জিনিসটা কাজটা আরো সুন্দর হবে। তার পরবর্তীতে আপনারা যে কাজটা করবেন, আমি আগেই বলে দিচ্ছি এই ভিডিওটা হচ্ছে যারা বিগিনার পর্যায়ে আছেন শুধুমাত্র তাদের জন্য, যারা একদমই পারেন না কোনো ওয়েবসাইট তৈরি করতে শুধুমাত্র তাদের জন্য। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করবেন, তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্টস বক্সে জানাবেন যে আপনাদের প্রয়োজন মোবাইল ফোনের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা। যদি অনেকের রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই আমি মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে ওয়েবসাইট তৈরি করা হয় সেটি আমি দেখাবো অবশ্যই আপনাদেরকে। এবং কি আপনারা যদি চান আমি মোবাইল ফোনের মাধ্যমে আপনাকে অ্যান্ড্রয়েড অ্যাপসও তৈরি করা শিখিয়ে দিব। কথা না বাড়িয়ে আমি পরবর্তী স্টেপে যাচ্ছি। আপনার ইউজার নামটি কি হবে? তো যেহেতু আমার এখানে অ্যামেচার টেকনোলজি, তো আমি এখানে চেষ্টা করব আমার যে ইউজার নেমটি আছে সেটা আমি টেকনোলজি রাখবো বা অ্যামেচার রাখতে পারি, আপনার ইচ্ছা। আপনি চাইলে এখানে অ্যাডমিনও রাখতে পারেন, বাট অ্যাডমিন একটা যেহেতু কমন নাম আর আমার কাছে অনেকগুলো ওয়েবসাইট আছে, সো ওই ক্ষেত্রে আমি অ্যাডমিনটা সরিয়ে দিলাম। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা অ্যাডমিন পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। তারপরে আপনি এখানে যে ইমেলটা অ্যাডমিন ইমেল যেটাকে আপনার মানুষের সামনে শো করবেন সেটা আপনি চাইলে এখানে দিতে পারেন। সেটা হচ্ছে admin@amazontechnology, যেটা ডিফল্ট সিলেক্ট হয়ে গেছে। আমি নর্মালি আমি ইনফোটাকেই সবসময় প্রেফার করি। আপনি চাইলে অ্যাডমিন বা অন্য যে কোনো কিছু আপনি দিতে পারেন, যেটা আপনার অফিসিয়াল ইমেল হিসেবে মানুষের সামনে শো করবে। তারপরে এখানে সিলেক্টেড প্লাগিং, কিছু প্লাগিং আপনাকে বলতেছে সিলেক্ট করার জন্য। আবার আপনাকে বলতেছে যে এখানে ক্লাউড অন বা অন্যান্য বিভিন্ন এখানে অপশন আছে, আপনারা যে কোনো একটি থিম আপনারা চাইলে এখান থেকে ইনস্টল করে নিতে পারেন। বাট প্রথমত যেহেতু আমরা ই-কমার্স সাইট তৈরি করব, তো ওই ক্ষেত্রে আমাদের এখানে কোনো রকম থিম ইনস্টল করার দরকার নেই। আমরা পরবর্তীতে ভিতরে যে প্লাগিং বা থিম যা যা ইনস্টল করার পরবর্তীতে ইনস্টল করব। তো আমি কথা না বাড়িয়ে এখানে আমি ইনস্টলে ক্লিক করে দিলাম। তো আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে আমার সাইটে। তো আমার সাইডে টোটালি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে দুইটা লিংক শো করছে। আপনারা এই দুইটা লিংক খুব ভালোভাবে দেখেন। একটি হচ্ছে http://amazontechnology.ga, আরেকটা হচ্ছে https://amazontechnology.gawp-admin। এটা দিয়ে হচ্ছে আমি অ্যাডমিন প্যানেলে ঢুকবো, আর এইটা হচ্ছে আমাদের যে কাস্টমাররা আছে তারা এটা দেখতে পারবে। তো চলুন আমি প্রথমে দেখে আসি আমাদের কাস্টমার ভিউটা কি অবস্থায় আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে সাইটটা আছে সেটা অলরেডি রান হয়ে গেছে। তো এখানে আমার সাইটের নাম আসছে অ্যামাজন টেকনোলজি, আর এখানে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। যেহেতু আমি ওয়ার্ডপ্রেসে কোনো থিম ইনস্টল করিনি, সো ওই ক্ষেত্রে আমার এখানে ওয়ার্ডপ্রেসের নামগুলোই শো করছে। তো পাওয়ার বাই এখানে ওয়ার্ডপ্রেস আছে, সবকিছুই ওয়ার্ডপ্রেসের নামেই এখানে সবকিছু তৈরি হয়েছে। জাস্ট আমার সাইটের নামটা চেঞ্জ হয়েছে, আর আমার ডোমেনটা যেটা দেখতে পাচ্ছেন আমার ডোমেনটাও কিন্তু যেটা আমি চেয়েছিলাম ঠিক সেই ডোমেনটাই এসেছে। তো চলুন আমি অ্যাডমিন প্যানেলে ঢুকি এবার। তো আমি এটার অ্যাডমিন প্যানেলে ঢুকে গেলাম। অ্যাডমিন প্যানেলে ঢোকার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস নামের যে ভার্সন আমরা ইনস্টল করেছি সেই ভার্সনটি আমাদের সামনে শো করছে। তো এইবার আমি থিম ইনস্টল করব। আপনারা বর্তমানে যে ওয়ার্ডপ্রেসগুলো আছে এই ওয়ার্ডপ্রেসগুলোতে দুইটা অপশন আছে, একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাডমিন আর একটা হচ্ছে ড্যাশবোর্ড। তো আমাদের কোনো থিম ইনস্টল করতে হলে প্রথমতেই আমরা নেটওয়ার্ক অ্যাডমিনে যাব যে কোনো থিম বা প্লাগইন ইনস্টল করার জন্য। যেহেতু আমি এখনো এটাকে HTTPS সার্টিফিকেট করিনি, তো SSL সার্টিফিকেটটা করিনি, সো এই ক্ষেত্রে আমার এটাকে আনসেফ বলে ঘোষণা করছে। তো আমি জাস্ট এখানে আনসেফ সাইট, আমি তো জানি যে এই সাইটের মধ্যে আমি এখনো কোনো সাসপিশিয়াস জিনিস অ্যাড করিনি যার মাধ্যমে আমার ইনফরমেশন চুরি হয়ে যেতে পারে। তো আপনারা নির্ভয়ে এটাতে ঢুকে যাবেন। তার পরবর্তীতে আপনারা এখানে থিমে চলে যাবেন। থিমে যাওয়ার পরে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পরে আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি আপনাদের, খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আপনারা সবসময় এলিমেন্টর যেই থিমের মধ্যে সাপোর্ট করে সেই থিমগুলো আপনারা ইনস্টল করবেন। কারণ এখন যদি আপনারা এলিমেন্টর যে ব্যবহার না করেন তাহলে এডিট করাটা খুব কষ্টকর হয়ে যায়, বাট এলিমেন্টর সহ যে থিমগুলো আছে সেই থিমগুলোর মধ্যে আপনারা এডিট করাটা খুব সুন্দর হয়। তো আমি এলিমেন্টর লিখে সার্চ করব, যে থিমের মধ্যে এলিমেন্টর আছে সেই থিমগুলো আমার সামনে শো করবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এলিমেন্টর যে সাপোর্টেড অনেকগুলো থিম আমার সামনে আসছে। তো
আমার এখানে যেগুলো বেস্ট মনে হয় আমি সেই থিমগুলো, আপনারা এখানে প্রত্যেকটা থিমের ভিতরে যে ডিটেলস দেখতে পারেন যেখানে কি কি আছে, কি কি সাপোর্ট আপনাকে দিচ্ছে। তো আমি সবগুলো এখন আপনাকে দেখানোর সময় নেই, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। তো এবার আমি দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি অনেকগুলো সাইটের মধ্যে আমার কাছে এইটা, যেটা আমার ই-কমার্স সাইট আমি দেখতে পাচ্ছি উপর থেকে। তো এই সাইটটা আমার খুব ভালো লাগছে। তো এই সাইটের মধ্যে কি কি সাপোর্ট পাচ্ছি, এখানে আমি চাইল্ড থিম বসা পাচ্ছি, যার মাধ্যমে আমরা এখানে ফ্রি যে ডেমোগুলো আছে সেই ডেমোগুলো আমি এখানে ইনস্টল করতে পারবো। আর এখানে এলিমেন্টর যেহেতু আছে, ড্র্যাগ এন্ড ড্রপ আমি খুব ইজিলি করতে পারবো। এখানে এসইওর সাপোর্ট পাচ্ছি, স্পিড পাচ্ছি, এখানে অনেক রকম ফ্যাসিলিটিস আবার দেখতে পাচ্ছি। আবার বিভিন্ন যে রেকমেন্ডেড প্লাগইনগুলো আছে সেগুলো এখানে আসছে। তো এই ক্ষেত্রে আমি বলতে পারি এটা একটা কম্বাইন্ড প্যাকেজ। আপনারাও চাইলে এই যে বসার ট্রাভেলস শপ, এই শপটি ইনস্টল করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো জিনিস আমাদের আছে, সবকিছু এখানে শো করছে। তো আপনারাও সম্পূর্ণভাবে আগে এই থিম টুলার দেখে নেবেন যে থিমের মধ্যে কি কি আছে বা কি কি আপনার প্রয়োজন। সবকিছু যদি আপনি সিলেক্ট করে দেখে নিতে পারেন তাহলে আপনার জন্য এই থিমটি হতে পারে খুবই গুরুত্বপূর্ণ আর খুবই সুন্দর। তো আমি এই থিমটি যেহেতু আমার পছন্দ হয়েছে তাই আমি এটাকে ইনস্টলে ক্লিক করব। তো এই থিমটি ইনস্টল হচ্ছে। আপনারা কিভাবে এই থিমের মাধ্যমে সম্পূর্ণ লুকটি দিবেন বা কিভাবে এই সবকিছু কমপ্লিট করবেন সেটা আমরা আরেকটি পার্টের মাধ্যমে দেখিয়ে দিব। তো ফার্স্ট পার্ট আমি জাস্ট থিমটা ইনস্টল পর্যন্ত দেখাবো। আমি সেকেন্ড পার্টে ভিডিওটা আমি দেখাবো যে কিভাবে আপনারা এই থিমটার মাধ্যমে সম্পূর্ণ কাস্টমাইজ করে পুরো একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন, যে ওয়েবসাইটটি আপনার খুবই মনোমুগ্ধকর মনে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে থিমটা ইনস্টল হয়ে গেছে। তো আমি এখানে থিমের যে এডিটর আছে, থিম ফাইল এডিটর আছে, আমি এখানে যারা থিম ফাইল এডিট করতে পারি, বাট আমার এটা প্রয়োজন নেই। আমি এখন চলে যাব ড্যাশবোর্ডে। তো আপনারা এখানে ড্যাশবোর্ডে চলে যাবেন, তারপর এখানে থিমে চলে যাবেন। থিমে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের একটি থিম আপনার সামনে শো করছে, বসার ট্রাভেলস, আর এটা হচ্ছে আপনার ডিফল্ট যে থিমটা থাকে সেটা। তো আমি এখানে অ্যাক্টিভ করে নিচ্ছি এই থিমটাকে অ্যাক্টিভ করার পরেই ওরা বলতেছে গেট স্টার্ট দ্য boshatravels.com। তো আমি এখানে এই যে পরবর্তী যে স্টেপগুলো আছে যে কি কি ইনস্টল করতে হবে সেগুলো এখন আমি ইনস্টল করে নিচ্ছি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। বাট শেষ করার আগে আবারও বলে নিচ্ছি যে আপনারা যদি এখন আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। তো পরবর্তী যে স্টেপটি আছে আমি সেটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা বা সম্পূর্ণ ওয়েবসাইটটা আপনারা লাইভ করতে পারবেন। ওকে, তো ভিউয়ার্স আসুন পরবর্তী স্টেপে আমরা চলে যাই। আমি আজকে জাস্ট আপনাদেরকে লাইভ একটি ভিউ দেখাবো